জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম সংগঠক সার্জিস আলম। হামলার সময় স্থানীয় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় বিক্ষোভ সমাবেশে গাজীপুর পুলিশ কমিশনার বলেন, হামলায় জড়িত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার সময় নিষ্ক্রিয় থাকা গাজীপুর সদর থানার ওসি আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পরে বিচারের আশ্বাস পেয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তারা। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। শুক্রবার গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। সুপ্রিম কোর্টের সামনে মুরাল ভাঙার শঙ্কায় আদালতের পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকে হাইকোর্টের চারপাশে শুরু হয় এই নিরাপত্তা। দেখা যায়, আদালতের মূল ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা, আর পুরো আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের অবস্থান ও টহল দিতে দেখা যায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আদালতে জনসাধারণ উপস্থিত ছিল না। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্র জনতা। তার পরিপ্রেক্ষিতেই কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে দেশের উচ্চ আদালত প্রাঙ্গণ। আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে $1 মিলিয়ন খরচ করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব আইন কানুন নিয়ম নীতি লঙ্ঘন করে ভারতে বসে উস্কানি দিচ্ছে শেখ হাসিনা। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। 24-এর গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে কোনো গুজব ও নাশকতার চেষ্টা রুখে দেবে সাধারণ মানুষ। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, আগে বিচার তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে, যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার
সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। নিষিদ্ধ ও গ্রেফতার না করার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও অরাজকতা পরিস্থিতি তৈরির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতারা। তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সব ধরনের গুজব ও নাশকতার পরিকল্পনা রুখে দেওয়ার হুঁশিয়ারি দলটির সিনিয়র নেতাদের। জাতীয় ঐক্য গড়াই দলটির লক্ষ্য হলেও স্বৈরাচারের দমন পীড়নে নিজেদের আদর্শিক কার্যক্রম চালাতে পারেনি। এবার নিজেদের ইতিবাচক সব কর্মকাণ্ড নিয়ে সামনে এগোবে জামায়াত। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের নিয়ে এক কর্মশালায় জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে ভূমিকা রাখায় জামায়াতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এখন তারাই মানুষের কাছে নিষিদ্ধ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন পতাকা পেলেও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি কোনোদিন। আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলে, অথচ তারাই স্বাধীনতা নষ্ট করেছে, তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। তাই তাদের নষ্ট করে দেওয়া বাংলাদেশকে উদ্ধারে আগে সংস্কার, তারপর নির্বাচন চায় জনগণ। তবে সংস্কারের নামে বেশি সময় নেওয়া যাবে না বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। এ সময় কারাগারে এখনও আটক জামায়াত নেতাদের মুক্তির দাবি জানান তারা। জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। এটিএম আজহারুল ইসলামের আমরা অবিলম্বে মুক্তি চাই। আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা অনতিবিলম্বে রাজধানীতে তীব্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এইটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না। সংস্কারের নামে বেশি সময় নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান। সকালে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জনগণ আগে সংস্কার চায়, তারপর নির্বাচন। গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ নিজেই গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এইটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। সেই জন্য দীর্ঘসূত্রিতা নয়, যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে। দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে সেই রোডম্যাপ জনগণ এখনও পায়নি বলেও মন্তব্য করেন তিনি। দেশের সংকট কাটাতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। সকালে প্রেস ক্লাবে নাগরিক সভায় এসব কথা বলেন তিনি। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছিল যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে, কখন, কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় নাই। অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির ঢাকা কলেজ শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের কান্দাশেরির চরের ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের বাসিন্দাদের মাঝে এই সংঘর্ষ হয়।
শেরপুরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরিচর ইউনিয়ন ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের বাসিন্দাদের মাঝে এই সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। আহত হন অন্তত 10 জন। এ সময় শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা চাই। বারবারই এই গ্রামের কাজা খালি বাজারে ঢুকার উদ্দেশ্যটা হলো যে এখানে লুটতরাজ করা, এপারা ওপারার তুলামানের মধ্যে এই কাজটা শেষ পর্যন্ত কুটুমাটি বাজারে এসে এই সন্ধ্যার পরে শুরু হয়েছে। কালকে সারা 12টা পর্যন্ত এই তাণ্ডব চলছে, দোকানে ঘরবাড়ি কুবাইছে। এই আজকেও আপনার এই অপর পার্টি আবার আসছে, ওদেরকে প্রতিহত করবার আসছে। নিরাপদ দোকানদারের উপরে কুপানি হামলা। আমরা প্রশাসনের কাছে চাই আমাদের কুশমাটি বাজারে ব্যবসায়ীদের একটা নিরাপত্তা দেয়। এখানে অনেক এলাকার লোক এসে ব্যবসা করে, এইভাবে যদি চলতে থাকে মানুষের এখানে নিরাপত্তা ভুগতেছে। যেই হোক না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু নিশ্চিতভাবে আমরা হব এবং কোনো ক্রমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে আমরা দেব না। ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যাত্রীরা। সকাল 9টার দিকে কেরানীহাট মোড়ে এ অবরোধে অংশ নেয় শত শত মানুষ। 3 ঘন্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। এ সময় তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত 80 টাকা ভাড়া হলেও পরিবহনগুলো আদায় করছে 100 টাকা। বৃহস্পতিবার, শুক্রবার সহ বন্ধের দিনে 150 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়। প্রতিবাদ করলে হয়রানি ও হেনস্থার শিকার হন যাত্রীরা। এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো সমাধান না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় ছাত্র জনতার পক্ষ থেকে 7টি দাবি তুলে ধরেন তারা। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। তারা এখনও আওয়ামী সন্ত্রাসীদের বিচার শুরু করতে না পারায় তারা অভ্যুত্থানের 6 মাস পরও ছাত্র জনতার উপর হামলার দুঃসাহস দেখায়। তারা আরও বলেন, ছাত্র জনতার দাবি ছিল সংস্কার ও বিচার সমানতালে চলতে হবে, কিন্তু সরকার এখনও সেটি করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষার্থীরা আরও বলেন, পুলিশের মাঝেও আওয়ামী দোসর থাকতে পারে, তাই তাদেরকেও চিহ্নিত করতে হবে। পরে শহরের বিক্ষোভ মিছিল করে প্রেস ক্লাবের সামনে থেকে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। এখন যার দিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। 27 বছর পর দিল্লিতে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। ভারতীয় গণমাধ্যমের সবশেষ তথ্য বলছে, বিধানসভা নির্বাচনে 70টির মধ্যে 48টি আসনে এগিয়ে থাকায় একক সরকার গঠন করতে যাচ্ছে গেরুয়া শিবির। অপরদিকে মাত্র 22টি আসনে এগিয়ে আছে আম আদমি পার্টির প্রার্থীরা। মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জয় পেলেও হেরে গেছেন পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। মোদির ক্যারিসমেটিক নেতৃত্বে এই জয় ছিনিয়ে আনা গেছে বলে দাবি বিজেপির। অন্যদিকে কংগ্রেস বলছে, জনগণকে প্রাধান্য না দেয়ায় দিল্লিতে সরকারের পালাবদল অবশ্যম্ভাবী ছিল। সন্ধ্যা 7:30টায় দিল্লির পার্টি অফিসে বিজয় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রশাসিত অঞ্চলটির পরবর্তী মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন কেজরিওয়ালকে হারানো বিজেপি নেতা পারভেশ ভার্মা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের 5ম ধাপে শনিবার
3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে 183 ফিলিস্তিনি বন্দীকে রেহাই করবে ইসরায়েল। এরই মধ্যে ওই 3 জিম্মিকে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। এর আগে গেল শুক্রবার ওই 3 ইসরায়েলি জিম্মির পরিচয় প্রকাশ করে সংগঠনটি। যদিও এ দফায় বন্দী ও জিম্মি বিনিময় নিয়ে হামাস ইসরায়েলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির শর্ত অমান্য করে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। এছাড়া যেসব ইসরায়েলি নাগরিক হামাসের কাছে জিম্মি অবস্থায় নিহত হয়েছে তাদের দেহাবশেষ ইসরায়েলে ফেরত পাঠানো সম্ভব নয় বলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যুক্তরাষ্ট্র থেকে আরও 487 জন সম্ভাব্য অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন, জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, প্রায় 500 ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত আদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এর আগে গেল বুধবার 104 জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলমান অভিবাসী গণপ্রত্যাবাসন কর্মসূচির অধীনে হাতে পায়ে বেড়ি পরিয়ে যেভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে তাতে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। নিজস্ব ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার অভিবাসীদের ফেরত না নেয়ায় ক্ষুব্ধ বিরোধীরা। যদিও আন্তর্জাতিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।